আর নবীর দরকার নাই, কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছেন যে ইলম জাওয়ামিউল কালিম। এবং আশ্চর্য, আল্লাহ তাআলা তার হাবিবকে শেষ নবী বানাইছেন। শেষ নবী বানায়া নবীজির ইলমকে হিফাজতের জিম্মাদারি মহান আল্লাহ নিজে গ্রহণ করেছেন। পৃথিবীতে কোন নবীর ইলম আল্লাহ তাআলা হিফাজত করেন নাই। বাবা আদমের ইলম হিফাজত হয় নাই, নূহ নবীর ইলম হিফাজত হয় নাই, সুলাইমান দাউদ পয়গম্বরের ইলম হিফাজত হয় নাই, মুসা হারুন এর ইলম হিফাজত হয় নাই, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব নাজিল হয়েছে কোন কিতাব হিফাজত হয় নাই। কোন নবীর ইলমকে আল্লাহ তাআলা হিফাজত করেন নাই। কিন্তু আমার নবীর উপরে অবতীর্ণ ইলম আল্লাহ তাআলা হিফাজতের জিম্মাদার হয়েছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার বন্ধুকে কিতাব দান করেছি, এই কোরআন আমি নাজিল করেছি। নবীর উপরে অবতীর্ণ এই কোরআন ইলম, এটার হিফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখেছি। দুনিয়ার জমিন থেকে ইলম মিটানোর ক্ষমতা পৃথিবীর কোনো অপশক্তির নাই, কারণ এর হিফাজত করনেওয়ালা স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা এটার হিফাজত করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম, জাওয়ামিউল কালিম নবীর ইলম হিফাজত করবেন আল্লাহ তাআলা। মিছা কথা উম্মুল মাআসি, কিন্তু আল্লাহর রাসূলের বক্তব্য হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ভালো করে মিথ্যা কথা বললে পরে গুনাহ নাই, কারণ দুইজনের কাজ মিটাইছে, মিথ্যা কথা নিয়ত ভালো ছিল। আর এটার মূল্য আল্লাহর রাসূলের কাছেও ছিল। এই কারণেই আল্লাহর রাসূল দুইজনের ঝগড়া মিটাইতে নামাজ পড়ান বাদ দিয়া চলে গেছে। আল্লাহর রাসূল কুবায় চলে গেছেন, ঝগড়া মিটাইতেছেন, নবীজি আসে না। এদিক দিয়ে নামাজে রক্ত হয়ে গেছে, বেলাল আজান দিয়েও দিছে, সাহাবীরা আয়া করছে, নবীজি মসজিদে নাই, সব অস্থির হয়ে গেছে। হযরত বেলাল বলে, অস্থিরতা করে লাভ নেই, নবী বলে গেছে নামাজ পড়াইতে। কে পড়াবে? আবু বকর পড়াবে। নবীজি বলেছে আবু বকরকে পড়াইতে। আবু বকর যান, আপনি নামাজ পড়ায় দেন। আবু বকর হযরত ওমরের দিকে চেয়ে কয়, আপনি পড়ান। হযরত ওমর কয়, না আপনি পড়ান, ইমামত আপনারই হক, আপনার ইলম বেশি, আপনি ইমামতি করেন। হযরত আবু বকর ইমামতিতে দাঁড়ায় গেছেন, নামাজও চলতেছে, এমন সময় আল্লাহর রাসূল ফেরত আসছেন। সাহাবীরা তো দেখে আলাইছে নবীজি আসছে, পিছনে যারা দাঁড়াইছে এরা দেখতেছে না। ইসলামের প্রথম যুগে নামাজের ভিতরে কথাবার্তাও ছিল। এক সাহাবীর আয়াত জিগাইতো, কয় রাকাত হইছে? 3 রাকাত। ঠিক আছে, আল্লাহু আকবার। কথাবার্তা ছিল আগে। এক সময় কথা বলা নিষেধ হয়ে গেছে। যখন নিষেধ হয়ে গেছে, এবার একজন আসছে, তো দিছে একটা ধমক সাহাবী। নামাজের ভিতরে কথা বল। আল্লাহর রাসূল ঘুরে কয়, ঝগড়া করলা কেন? দেখেন না কথা কয়। তার মানে নামাজে এখন আর কথাবার্তা নাই, এক সময় কথা হয়েছে। নবীজি আসছে, তো সাহাবীরা পিছন থেকে লুকমা দিতেছে, হাতে তালি মারে, এই আবু বকর, হাতে তালি মারতেছে। হযরত সিদ্দিক আকবর তিলাওয়াতের ভিতরে এমন গভীর ভাবে ঢুকে রয়েছেন, তালি মালি এটি হনে টনে না, উনি নামাজ পড়াইতে আছে, গভীর মনোযোগে আল্লাহর কোরআন পড়তেছে সিদ্দিক আকবর।
সিদ্দিক আকবর তো ফজরের কেরাত যখন পড়ত, খলিফাতুল মুসলিমিন যখন ছিলেন তখন ইমামতি করতেন, ফজরের নামাজ পড়াইতেন। ফজরের নামাজে এত লম্বা তিলাওয়াত করতেন, সাহাবীরা মনে মনে পেছন থেকে ভাবত যে লোকমা লাগাই, আওয়াজ দেই, কারণ যদি সূর্য উঠে যায় এত লম্বা কেরাত ধরে মানুষ। আবার সাহাবী নিজেই বলে, না, তবে আমাদের ইতমিনান ছিল নবীর মুসাল্লায় বসে দাঁড়িয়ে আবু বকর আমাদের নামাজ নষ্ট করবে না। কানা আবু বকর আলামুনা, আবু বকর আমাদের ভেতরে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বড় আলেম। সে মুসাল্লায় দাঁড়া থাকা অবস্থায় আমাদের নামাজ নষ্ট হইতে পারে না। আমরা আবার আওয়াজ দিতাম না। আবু বকর লম্বা করে কোরআন পড়ত। হযরত সিদ্দিক আকবর তো মগ্ন তিলাওয়াতে, গভীর মনোযোগে তিলাওয়াত করতেছে। সাহাবীরা দেখে যে তো হুনে না রে, অনেকে মিলা জিলা বাজে বাড়ি শুরু করছে। এবার আবু বকরের তাল হইছে যে নবীজি তো আয়া বসে রে। হযরত আবু বকর পিছনের দিকে আসতেছেন, আল্লাহর রাসূল আবু বকরকে বললেন, আবু বকর আপনি পড়ায়া দেন। হযরত আবু বকর শুকরিয়া আদায় করে ইশারা করে বললেন, নবীজি শুকরিয়া, আপনি আমাকে পড়াইতে বলেছেন। ইশারায় বলে ফেললেন, আপনি থাকতে কোরআন নাজিল যার উপরে হয়েছে সে তাকে পিছনে রেখে কোরআন পড়ার যোগ্যতা আবু বকরের নাই, আমি পিছনে আসলাম, আপনি পড়াইতেন। আল্লাহর নবীজির সামনে দাঁড়ায় গেছেন, নবীজি নামাজ শেষ করছেন। নামাজ শেষ করে আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা এরকম এরকম করছো কেন? লোকমা দিছি, যদি লোকমা দিতে হয় তাহলে তাকবীর বলবা, বিতাসবিহ তাকবীর বলবা, আল্লাহু আকবার বলতা, সুবহানাল্লাহ কইতা, আলহামদুলিল্লাহ কইতা, তাকবীর দিতা। কিন্তু এরকম তালি তালি মারতেছো কেন? তালি মারবে মহিলারা, কারণ মহিলাদের সওত, গলার আওয়াজও পর্দা। তারা যদি ইমামকে লোকমা দেয় তাহলে তারা আওয়াজ দিবে, কিন্তু তোমরা লোকমা দিবা, তাকবীর মারবা। বহরহাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ভেজাল মিটানোর জন্য পেরেশান হয়ে গেছে। এ কারণে দুইজনের ভেজাল মিটাইতে মিছা কথাও বলা যায়। আর আজব জমানা, এখন ভেজাল মিটাইবো আগে পিছে এমন পোস্ট দেয় যে দুই দলের কাজে লাগায়, দুই দলের ঝগড়া লাগায়। ভেজাল মিটাইবো তো করে ভেজাল আরো লাগায়। তাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজব আরেকটা জাওয়ামিউল কালিম নবীর হাদিস। আল্লাহর রাসূল বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুমিন মিরআতুল মুমিন। কথাটা খুব ছোট, কিন্তু কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মুমিন মুমিনের ভালোবাসা, হৃদ্যতা বাড়ার মতো একটা সবক এর ভেতরে আছে। ছোট্ট একটা কথা, আল মুমিন মিরআতুল মুমিন, আবু দাউদের রিওয়ায়াত। রাসূল মুমিনকে মিরআতের সাথে, আয়নার সাথে তুলনা করেছেন। এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। আজব, वाह कमाल कर दिया मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुमिन क्या मुमिनेर आयना बनाया दिल। तार माने हलो मुमिन मुमिनेर दोष देखले हाउकाउ करबे ना, मुमिन मुमिनेर दोष देखले चिल्लापाल्ला करबे ना, मुमिन मुमिनेर सामने आयना হয়ে দাঁড়িয়ে যাবে। आयना যেমন আওয়াজ ছাড়া সামনে দাঁড়িয়ে ভাইয়ের ত্রুটি সংশোধন করে দেয়, এই তোর চোখের কোণায় ছোট্ট কেতর আছে, মুছে ফেল। আয়না যেমন আওয়াজবিহীন ময়লা দেখায় দেয়, তিলকে তাল বানায় না, তালকে তিল বানায় না। যতটুকুন দাগ আছে ততটুকুনি দেখায়, বড় করে দেখায় না। একজনের দোষ আয়না আরেকজনের কাছে কয় না। মুমিনও তুমি একজনের দোষ আরেকজনের কাছে কইবা না। জাওয়ামিউল কালিম নবীর হিদায়াত, মিরআতুল মুমিন। তুমি তোমার ভাইয়ের দোষ বলবা, নিরিবিলি বলো, আদবের সাথে বলো, আস্তে করে বলো, চুপি চুপি বলো, আরেকজন যেন না শুনে এমন ভাবে বলো, বলে দাও যাতে করে সে হিদায়াত হয়ে যায়।
একবার বলে হয় না, তো বারবার বলো, 1000 বার বলো। আয়না তোমাকে 1000 বার বলে, তুমি তোমার ভাইকে 1000 বার বলবা, রাগ করবা না, ইসলাহ করবা, আয়না হয়ে যাও তুমি। আর তুমি মুসলে হইছো ফেসবুকের ভিতরে ঢুকে, ফেসবুকের ভিতরে ঢুকে মুসলে আজম কারোর দৌড় দেখেছে, এটা রাত 12টার সময় পোস্ট লেখে, সুন্দর সুন্দর তরজমাতুল বাপ কায়েম করে পোস্ট লেখে জাতির কাছে অন্যের দোষ সরবরাহ করেছো, প্রচার করেছো। ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য রেডি থাকো। সেদিন তোমার দোষ আল্লাহ তাআলা ভুলবেন, সেদিন তোমার আমলনামার পাতাকে আল্লাহ তাআলা একটা একটা করে উল্টাবেন। আর যদি তুমি তোমার ভাইয়ের দোষ গোপন করে থাকো, তাহলে তুমি যদি আয়না হয়ে যেয়ে থাকো, তাহলে তোমার একটা পুরস্কারও আছে। আল্লাহর রাসূল বলেন, ভাই ভাইয়ের দোষ গোপন করলে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে একটা দোষ গোপন করেছে দুনিয়াতে, ময়দানে মাহশারে আল্লাহ তার 70টা দোষ গোপন করে ফেলবে। ছোট্ট একটা কথা, নবীজি আরেকটা ছোট্ট কথা বলেছেন, উদাহরণ। আল্লাহর রাসূল বললেন যে কুল্লু মুসকিরিন হারাম। 1500 বছর আগে আল্লাহর রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারাম। নবীজির এই বক্তব্য, এই কথার দ্বারায়, কুল্লু মুসকিরিন হারামে শব্দের দ্বারায় 1500 বছর আগে যেমন মদ হারাম হয়েছে অথবা অন্যান্য নেশাদ্রব্যের হুরমতের দলিল হয়েছে, নবীর এই কথা 1500 বছর পরে এসে এই যুগে ইয়াবা বাবাও নবীজির এই কথা দিয়েই হারাম হইতেছে। সামনের দিনে যদি বাবা না, খালা, মামা নামের কোনো নেশাও আসে, তো নতুন কোনো ইলম লাগবে না। কুল্লু মুসকিরিন হারাম এতটুকুন দিয়েই কিয়ামত পর্যন্ত যত নেশাদ্রব্যের আগমন হবে সব হারাম হয়ে যাবে, নতুন ইলমের দরকার পড়বে না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন জাওয়ামিউল কালিম বানিয়েছেন। এটা হলো নবীজির ইলমের আরেকটা সাইড। আর আল্লাহর রাসূলের ইলমের হিফাজত আল্লাহ করবেন, এটা নবীর আলাদা মুজিজা। কারণ নবীজি শেষ নবী, নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। কিয়ামত পর্যন্ত নতুন কোন নবীর আগমন ঘটবে না। তবে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের মধ্যে নবীর ইলমকে মহান আল্লাহ হিফাজত করবে, এটা নবীর মুজিজা। কোরআন যেমন কিয়ামত পর্যন্ত হিফাজত হবে, হাদিসও এরকম কিয়ামত পর্যন্ত হিফাজত হবে। কোরআন হাদিসের আমানত হিফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত বান্দাদের দ্বারা নবীর আমানত ইলম, কোরআন, হাদিসকে মহান আল্লাহ হিফাজত করবেন কিয়ামত পর্যন্ত। নবী আর আসবে না বটে, কিন্তু যাদের মাধ্যমে নবীর ইলম হিফাজত হবে তারা নবী নয় বটে, কিন্তু আল্লাহর রাসূল বলেন তারা নায়েবে নবী। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আর আসবে না, কিন্তু নায়েবে নবী আলেম আসবে, আলেমরা নায়েবে নবী, তাদের দ্বারা ইলম হিফাজত হবে। মনে রাখতে হবে, সাধারণ পাবলিকের কাছে সুস্পষ্ট দুই একটা কথা, তার ভেতরে একটা কথা হলো মনে চাইলেই মোল্লা হওয়া যায় না। মৌলবী আল্লাহ বানায়, আলেম নিজের ইচ্ছায় হওয়া যায় না। আল্লাহ যাকে আলেম বানায় সে আলেম হয়, নিজের ইচ্ছায় হাফেজ হওয়া যায় না। আল্লাহ যার কলব মনোনীত করে তার সিনায় কোরআন ঢুকে। 7 বছর 8 বছর লেখাপড়া করার পরে 5 পারা মুখস্থ করতে পারে না, আল্লাহ দেয় না, তাই হয় না। 5 পারা পড়েও সেটা ভুললা যায়, কিন্তু আল্লাহ যারে দেয় তাকে 5 বছর লাগে না, মাত্র 49 দিনে নোয়াখালীর ছেলে গোটা 30 পারা কোরআন মুখস্থ করেছে। তার হৃদয়ে কোরআনকে নিজের হাতে কলম দিয়া লিখেছেন একজন। বুঝে থাকলে মুজাহিদের আওয়াজে আওয়াজ করে বলুন তিনি কে?
দুনিয়ার ইলম নিজের ইচ্ছায় অর্জন করা যায়, কিন্তু নবীর ইলম কোরআন সুন্নাহ এটা কে পাবে এর চয়ন, এর নির্ধারণ, নির্বাচনকারী একজন। আওয়াজ করে বলুন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যাকে ইলম দেয় সে ইলম পায়। এ কারণেই আল্লাহ যার নাম হাফেজের খাতায় লেখে সে হাফেজ হয়, আল্লাহ যার নাম মুহাদ্দিসের খাতায় লেখে সে মুহাদ্দিস হয়, আল্লাহ যার নাম ফকিহের খাতায় লেখে সে ফকিহ হয়। আল্লাহ যার নাম লেখে না সে মাদ্রাসার বারান্দা দিয়ে ঘুরে কিন্তু ইলম পায় না। এটা আল্লাহর দান, আল্লাহ দিলে সে পেয়ে যায়। ইলম তো আল্লাহ পাকের নূর, আল্লাহ যাকে দেন সে পায়। এ কারণে কলবের ভিতরে ইলম ঢুকে যায়, কলবের ভিতরে ইলম আল্লাহ লেখা ফেলায়, কোরআন কলবে লেখা ফেলায়। কাগজ লাগে না, কলম লাগে না, ছাপাখানা লাগে না, খোদার হাতে, খোদার বান্দার কলমের ভেতরে আল্লাহ নিজের কুদরতি কলমে লিখে রেখে আল্লাহ তাআলা হিফাজত করে। অল্প সময়েও হিফাজত হয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আজব ইমাম ছিলেন, আজব হাফেজ কোরআন ছিলেন। কিরকম আজব হাফেজ কোরআন ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এইরকম হাফেজ কোরআন ছিলেন যে তিনি 2 রাকাত নামাজে গোটা কোরআন মজিদ 2 রাকাত নামাজে এক রাতে খতম করে ফেলতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 2 রাকাত নামাজে এরকম হাফেজ সাহেব। ইমাম সাহেব মসজিদে ইশার পরে কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যেতেন। মুয়াজ্জিন বুঝা লাইতো সূরা বাকারা থেকে শুরু করছে, আজকে পুরা রাত কোরআন তেলাওয়াত হবে। মুয়াজ্জিন আস্তে করে মসজিদের দরজা চাপায়া দিয়ে চলে যেত। ফজরের আযান দিতে মুয়াজ্জিন মসজিদে এসে দেখতো ইশার পরে নু'মানকে যেমন দাঁড়ানো দেখা গেছে ফজরের আগ দিয়ে নু'মান চায় নামাজে, ঠিক তেমনই আল্লাহর আদালতে দাঁড়ায় রয়েছে। কিন্তু আশ্চর্য হালাত, ইশার পরে সূরাতুল বাকারার তেলাওয়াত শোনা গেছে, আর এখন আম্মা পাড়ার ছোট ছোট তেলাওয়াত হইতেছে। তার মানে নু'মান আজ রাতে 2 রাকাতে এক খতম কোরআন পড়ে ফেলেছে, এক খতম পড়েছে। এমনকি জীবনে 2-1 বার না বারবার হতো 2 রাকাত নামাজে তিনি কোরআন পড়তেন। আজব হাফিজুল কোরআন। ওনার সামনে ছাত্র যারা আসতো তাদেরকে হাফেজ হইতে উদ্বুদ্ধ করতেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফার দরসে এসে বসেছেন। ইমাম আজম বলে, মুহাম্মদ কোরআন শরীফ কি মুখস্থ আসেনি? আগে হাফেজ হয়ে ক্লাসে বসে তো স্যার আমার কথা বুঝতে না, যাও চলে যাও। নিজের দরস থেকে ইমাম মুহাম্মদকে ইমামে আজম আবু হানিফা উঠায় দিয়েছেন। আশ্চর্য, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির যাকাওয়াত উস্তাদের কাছ থেকে উঠে চলে গেছেন। মাত্র 7 দিন পরে আবার এসে নু'মান বিন সাবিতের সামনে ইমাম মুহাম্মদ ছাত্র হয়ে আবার বসে গেছেন। ইমামে আজম ইমাম মুহাম্মদ কি বলে, মুহাম্মদ বলছি না হাফেজ না হয়ে ক্লাসে বসবো না, আবার আইসো কি লাগিন? ইমামে মুহাম্মদ বলে, উস্তাদজি আপনার শর্ত পুরা করেই বসেছি, শুধু হাফেজ হইছি তা না, এই 7 দিনের ভেতরে আবার মারে এক খতম বিনা লোকমায় শোনায়া তারপরে মার কাছে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে এসে বসছে। তার মানে 7 দিনের মাথায় একটা মানুষের কলবের ভেতরে 30 পারা কোরআন অঙ্কিত হয়েছে। ইমাম মুহাম্মদ জমানার জবরদস্ত একজন আলেম ছিলেন, জবরদস্ত মুজতাহিদ ছিলেন। ওনার লেখা সিয়ারে সাগীর, সিয়ারে কবির পড়ার পরে উম্মতের জমিনের আলেমরা বলেছে, কোরআনের পরে আল্লাহ তাআলা যদি নতুন কোন কিতাব নাজিল করতেন তাহলে আল্লাহ তাআলা ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির ভাষায় আসমানের কিতাব নাজিল করতেন। কারণ আল্লাহ তাআলা তাকে আলাদা ইলমি যোগ্যতা আলাদা করে দান করেছেন।
যে তার জবান কিতাব নাজিল করার উপযুক্ত জবান। ইলমি কামাল এরকম ছিল। এই কারণেই আমাদের আকাবিরদের কেউ কেউ নবীজির টোটাল হাদিস মুখস্থ করে ফেলছে। শামসুদ্দিন জাহাবি, হাফিজ ইবনুল হাজার আসকালানি, ওনার ব্যাপারে আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন হাফিজুদ দুনিয়া, দুনিয়ায় যত ইলম আছে সব ইলম ইবনুল হাজারের মুখস্থ আছে। একজনের সিনার ভিতরে সব ইলম ব্যক্তির অর্জন নয়, এটা আল্লাহর দান। আল্লাহ যাকে দেয় তার সিনাকে ইলম দিয়া আল্লাহ তাআলা সুসজ্জিত করে দেয়। এই কারণেই আলেমের এত দাম। আলেমের সিনার ভিতরে ইলম আছে বিদায় আলেমের দাম। পাবলিক আর আলেম এক সমান নয়। পাবলিকের কাছে ইলম নাই, আলেমের কাছে ইলম আছে। আলেমের কাছে ইলম আছে তাই তারা নায়েবে নবী। আলেমের কাছে ইলম আছে বিধায়ী আলেম কবরের আযাব দেখতে পায়, হাসরের বিচার দেখতে পায়, জান্নাত দেখতে পায়, জাহান্নাম দেখতে পায়, আল্লাহর জালাল দেখতে পায়। তার কাছে ইলম আছে বিধায় সে হালাল আর হারাম দেখতে পায়। এ কারণেই আলেমদের মর্যাদা আলাদা। আলেমরা বেইজ্জতি হওয়ার কোনো পাত্র না। আলেমদেরকে অ্যাভয়েড করা যায় না, আলেমদেরকে ইত্তিবা করতে হয়। আলেমরা ইলমের সম্মানে তারা আল্লাহর কাছে দামি। তাদের সিনাকে আল্লাহ ইলমের জন্য সংরক্ষিত করেছেন, নির্বাচন করেছেন। বিধায় এই আলেমের এত সম্মান আছে যে তার ঘুমের দাম সাধারণের ইবাদতের চেয়ে বেশি। কবরে তার সম্মান এই পরিমাণ আছে যে কোন আলেম যখন কবরে যায় আল্লাহ তাআলা কবরের মাটিকে ডেকে বলতে থাকে, এই মাটি, নায়েবে নবী গেছে কিন্তু দেহ খাইস না। নবীদের শান হলো নবীদের দেহ মাটি খায় না। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতুন নবী, তিনি জমিনের উপরে যেমন ছিলেন জমিনের নিচে তেমনই আছেন। মাটির যোগ্যতা নাই নবীর দেহ খাবে। সকল নবীরা কবরে জিন্দা, কবরে তারা নামাজ পড়ে। নায়েবে নবীও যে আল্লাহর কাছে কবুল নায়েবে নবী, তার দেহে মাটি আসর করে না। যে আল্লাহর কাছে মনোনীত স্বীকৃত নায়েবে নবী হয়ে যায়, তার ব্যাপারে এলান হয়, এই মাটি, আমার এই বান্দার সিনাকে আমি আমার ইলমের জন্য মনোনীত করেছি, তার দেহকে খাস না, তার দেহকে হজম করিস না। নায়েবে নবীকে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বলবে, তোমাকে ইলম দিছিলাম এই কারণে তোমাকে মাফ করে দিলাম। ইযহাবু কাদ গাফারতু লাকুম, তোমাকে মাফ করে দিলাম, তোমাকে ইলম দিয়েছিলাম। তাই এজন্য সাধারণ মানুষ আর নবী পাবে না, পৃথিবীর মাটিতে আর নবী আসবে না, কিন্তু নায়েবে নবী আসবে। উম্মতের ভেতরে যারা আহলুল ইলম, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করবে, তারা নায়েবে নবী। সাধারণ মানুষের জন্য জরুরি আলেমদেরকে জিজ্ঞাসা করে চলাফেরা করা। যদি তুমি কিছু না জানো তাহলে নবীর কাছে জিজ্ঞাসা চলো। আল্লাহর নির্দেশ, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তুমি রবের ঠিকানা জানো না, অকুলির রহমান ফাসআল বিহি খবীরা। তুমি জানো না তো আলেম ঠিকানা জানে, আলেমকে জিজ্ঞাসা করে করে চলো। এই কারণে উম্মতের আলেমকে অ্যাভয়েড করা যায় না, আলেমদেরকে মানতে হয়। আলেমদেরকে বেইজ্জত করা যায় না, আলেমদেরকে ইজ্জত করতে হয়। কারণ আলেমের ইজ্জত দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলে। আলেমের ইজ্জত দাতা আল্লাহ। আরেকটা আজব কামাল হইল, আরেকটা, এই যে শেষ কথা এটা আমার, আরেকটা আজব কামাল হইল, নবীজির ইলম ও নবুয়তের যেমন নবীজিকে আল্লাহ তাআলা রব দান করেছেন। রব ছিল নবীজির। রব কত দূর পর্যন্ত যাইত? মাসিরাতা শাহর, 1 মাস ঘোড়া দৌড়ের রাস্তা, চতুর্দিকে নবীজির রব পড়ে থাকতো। ইলমের রব, নবুয়তের রব। এই কারণে জমিনে আলেমেরও একটা রব আছে।
ওই বাংলার এক প্রান্তে বঙ্গোপসাগরের পাশে হাটহাজারীর মাদ্রাসায় শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি বসে থাকতো, কিন্তু তার রব টোটাল বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে পড়ে থাকতো। কোথায় আল্লামা জুনায়েদ বাবনগরী বসে থাকতো, তার রব পড়ে থাকতো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ঢাকার একটি ছোট্ট মাদ্রাসার ছোট্ট কোণে বসে হাদিসের দর্শে ব্যস্ত থাকতো। মুফতি আমিনী লালবাগ মাদ্রাসার ছোট্ট একটি ঘরে দর্শে হাদিসের মসনদে বসে থাকতো, কিন্তু তাদের রব, তাদের প্রভাব গোটা বাংলাদেশ থরথর করে কাঁপতো। আলেমদের রব আজও আছে। আলেমরা বসে থাকলেও তাদের দেখলে ভয় পায়, ডরের চোটে তাদের জঙ্গি কয়, তাদের ভয় পায়, তাদেরকে সন্ত্রাসী কয়। এরা তসবিল হয়ে বয়ে থাকে, তারপরেও ভয় পায়, কারণ এই রব এটা নবীর ওয়ারাসাত। নবী পাককে আল্লাহ রব দান করেছেন, আলেমদের ভেতরেও রব আছে। এ কারণে চেতা কোনো মোল্লা যদি এলাকায় থাকে, এক মোল্লাই এলাকার সব বাটপার যারা আছে এগুলোর ভীতির কারণ হয়ে যায়। দেশে যদি কোনো চেতা একটা মৌলবী থাকে, এক মৌলবী সব নাস্তিক মুরতাদের জন্য কাল হয়ে যায়। এই কারণেই নাস্তিকের গোষ্ঠী যখন কমিশন গঠন করে, মোল্লা রাখতে আসলে ভয় পায়। যখন উপদেষ্টা পরিষদ গঠন করে, তখন ভালো একটা মোল্লা রাখতে ভয় পায়, কারণ জানে যে এই জায়গায় যদি চেতা কোনো মোল্লা বসায় দেই, তাই আমি ডাক্তার ইউনূসেরও খাওয়া নাই। চেতা মোল্লা বসে গেলে আমাকে একদিকে ঠেলে নিয়ে যাবে। একটা মৌলবীর প্রভাব আছে, আলেম দ্বীনের প্রভাব আছে। সুতরাং মুহতারাম হাজিরিন, ইলমের হেফাজত, আলেম দ্বীনদের হেফাজত, ইলমের হেফাজতের মাধ্যমে নায়েবে নবী আলেম গঠনের প্রক্রিয়া জমিনে যত মজবুত হবে, উম্মতের হিদায়াত তত আসান হবে। কারণ নবী আর আসবে না, ইলমের হেফাজতের মাধ্যমে, নবীর নায়েবদের মাধ্যমে জমিনে দ্বীনের হেফাজত হবে। সুতরাং আমার জিজ্ঞাসা হলো, নবী তো আর আসবে না, আপনারা সবাই আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, এক হাত আছেন না দুনো হাত আছেন? দুনো হাত আছেন তো? আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, যেই তবলিগে মৌলবী নাই ওই তবলিগে আমরা নাই, যেই খানকায় মৌলবী নাই ওই খানকায় আমরা নাই, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, লাথি মারি ওই রাজনীতির কপালে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে চিল্লাও জোরে বলেন। যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, ওই রাজনীতিতে 17 কোটি মুসলমান নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কারণ যেই রাজনীতিতে আলেম নাই, ওখানে আছে নাস্তিক, ওখানে আছে মুরগি চোরা শাহরিয়ার, ওখানে আছে হাসানুল হক ইনুর, ওখানে আছে বেয়াদবের গোষ্ঠী, বেয়াদবের গোষ্ঠী। সুতরাং উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেমদেরকে ইজ্জত না করলে কি হয়? হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়ে নিতে পারো না? আলেমদেরকে বেইজ্জতি করলে কি হয়? আওয়ামী লীগের কাছ থেকে শিখে নিও। কোন ওয়ার্ডের একটা ছোট পার্টি নেতারেও পার্টি সালাম দিয়ে তালাশ করে এখন পাওয়া যায় না, পাওয়া যায় না। আলেমদেরকে বেইজ্জতি করার অভিশাপ। স্বাধীনতার পরে বাংলাদেশের মাটিতে হাসিনার মতো নিকৃষ্ট কায়দায় পালায়নকারী কোনো নেতা নেত্রীর দৃষ্টান্ত ইতিহাসের পাতায় উল্টায় পাতা উল্টায় পাওয়া যায় না। সুতরাং এখনো যারা রাজনীতি করো অথবা যারা সরকার চালাও, হাসিনা থেকে শিক্ষা নাও। হাসিনা যেমন উলামায়ে কেরামের দুশমন হওয়ার কারণে দিল্লি যায় পাড়ি জমায় ওঠে, ঠাই পায় না, কোনো দেশে যাইতে পারে না। এখন যারা আছো
কারোর দিল্লি যাওয়া লাগছে, কারোর আমেরিকা চলে যাওয়া লাগতে পারে। সুতরাং দেশে আসো, মুসলমানের দেশে ভদ্রের মতো দেশ চালাও, ভদ্রের মতো দেশ চালাও, অভদ্র হবে না, ভদ্রের মতো দেশ চালাও। দেশের মুসলমানদের অধিকারকে তাকায় লক্ষ্য করে দেখো। 17 কোটি মুসলমানের ইমানি স্পৃহাকে, উদ্দীপনাকে মূল্যায়ন করো। যদি মূল্যায়ন না করো তো রাতের ভেতরে 24 ঘন্টার ভেতরে তোমাদেরকে নামাইতে এদেশের মানুষের সময় লাগে না। হাসিনারে নামায় দেখাইছে 24 ঘন্টার ভেতরে নামাতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে দ্বীনদের কদর করার তৌফিক দান করুন।